আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে এরকম একটি অন্ধকারাচ্ছন্ন ছবিকে কিভাবে এরকম একটি ডায়নামিক লুক এবং কালার কারেকশন এবং কালারটাকে আরো ডায়নামিক করে তোলা যায়। দেখুন এই ছবিটা আগের ছবিটার থেকে কত সুন্দর দেখাচ্ছে, উজ্জ্বল দেখাচ্ছে। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো শুরু করার আগে কিছু কথা, আমি একজন নতুন ইউটিউবার, সো আমাকে সাপোর্ট করবেন সবাই। সো ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের সফটওয়্যারটিকে ওপেন করতে হবে, ফটোশপ সফটওয়্যারটি। আমার এখানে আগেই ওপেন করা আছে, আমি এখানে ক্লিক করলাম ফটোশপ আইকনটিতে। এখন আমাদের যেই ছবিটি নিয়ে আমরা কাজ করব সেই ছবিটি এখান থেকে ওপেন করতে হবে। তো ফাইলে চলে গেলাম, ফাইল থেকে ওপেন, যেখানে ছবিটি আছে ছবিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ওপেন করলাম, তো নতুন একটি উইন্ডোতে এটা ওপেন হলো। এখন আমরা এটার কালার কারেকশন করব। তো চলে যাচ্ছি আমরা লেয়ার প্যানেলে। প্রথমে আমাদের এটার এক্সপোজারটা একটু বাড়িয়ে দিতে হবে, এজন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসলাম। এখান থেকে এই এক্সপোজারটা একটু বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি 1.8 বা 1.9 করে দিচ্ছি। তো আমার ফোকাস থাকতে হবে যে এখানে যে সাবজেক্টটা আছে এটা দিকে ফোকাস থাকতে হবে। সো আমি মনে করছি এটা আমার জন্য ঠিক আছে। এখন আমি আউটলুকটা দেখতে পাচ্ছি এরকম। সো আমাদের এখানে যে স্কাই ছিল সেটা এরকম হয়ে গেছে, কালারগুলো নষ্ট হয়ে গেছে, বাট সেটাকে আমরা ইগনোর করব। আমরা দেখব যে এখানে আমাদের ঠিক আছে। এখন আমরা এক্সপোজার লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে যে একটা মাস্ক চলে আসছে, এখন আমরা এই মাস্কটা সিলেক্ট করে Ctrl+I প্রেস করব, তাহলে আমাদের মাস্কটা কালো হয়ে গেল। এখন এক্সপোজারটা দেখা যাচ্ছে না। এখন আমরা নর্মালি ব্রাশ টুলটা নিয়ে, অবশ্যই এখানে দেখব সাদা ব্রাশ আছে কিনা, সাদা ব্রাশ নিয়ে আমরা আমাদের ব্রাশের সাইজটাকে আগে একটু কমিয়ে নিতে হবে। সো ব্রাশের সাইজ কমানোর জন্য আমরা অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসটাকে যদি আমরা লেফট সাইডে ড্র্যাগ করি তাহলে এটা ছোট হবে এবং রাইট সাইডে নিলে এটা বড় হতে থাকবে। সো আমি ব্রাশের সাইজটা ছোট করে নিলাম। ছোট করে আমার সাবজেক্ট যে আছে এখানে আমরা আমাদের এই যে ব্রাশের অপাসিটি দেখতে হবে, এটা যেন 100% থাকে, ফ্লোটাও যেন 100% থাকে। দেন আমরা এখানে ড্র করা শুরু করে দেব। তো আমার ব্রাশটা বেশি স্মুথ আছে, হার্ডনেসটা একদম কমানো আছে, একটু হার্ডনেস দিয়ে দিচ্ছে। হার্ডনেস কমানো বাড়ানোর জন্য আমরা একই সিস্টেমে অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি উপরের দিকে নেই তাহলে এটা হার্ডনেস কমবে, নিচের দিকে নিলে হার্ডনেস বাড়বে। তো আমরা হার্ডনেস এরকম রেখে আমরা এখানে এভাবে ড্র্যাগ করব। এখানে যে শার্টটা আছে আমি এই শার্টটাকে করছি, প্যান্টের যে জায়গাটা আছে এটাকে আমি করার প্রয়োজন মনে করছি না, তবে আপনারা চাইলেও করতে পারেন। এবার আমি ফেসটাকে করব, চুলের কিছু অংশ নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ব্রাশটা একটু সফট রাখাই বেটার। তা আমি একটু দ্রুত করছি, আপনারা একটু ভালো মতো করে নেবেন, একটু সময় নিয়ে করতে হবে। তো মোটামুটি আমার হয়ে গেছে। যদি কখনো এখান থেকে বাইরে চলে আসে এরকম, তাহলে আমরা ব্রাশটাকে এখান থেকে সোয়াপ করে কালো কালার নিয়ে এসে এখান থেকে আবার মুছে দিতে পারবো। তো আবার সাদা ব্রাশ নিয়ে আসলাম। তো আমি এখানে প্যান্টটাকে করব না, বাট বেল্টটাকে করব। সো আমি এই যে বেল্ট পর্যন্ত এটা এরকম করে ড্র্যাগ করে নিয়ে যাই।
তাহলে বেল্টের কালারের সাথে প্যান্টের কালারের একটা ভেরিয়েশন তৈরি হবে। সো এটা টোটালি আপ টু ইউ, আপনি যেরকম চাচ্ছেন। আপনি যদি চান প্যান্টটাকেও করবেন সেক্ষেত্রে করতে পারেন। তো আমি প্যান্টটা করলাম না, আপনারা যদি চান তাহলে নর্মালি আপনি যে ব্রাশ দিয়ে প্যান্টের উপর এভাবে ড্র্যাগ করে দিলে প্যান্টটা এরকম লাইট হয়ে যাবে। তো আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসছি। আমি প্যান্টটা করলাম না, শুধু শার্টটা আর ফেসটাকে করলাম। এখন এখানে এক্সপোজার দেখুন, এখানে আমরা আই বাটনটা অন অফ করলে দেখতে পাই যে আগে কেমন ছিল এবং এখন কেমন হচ্ছে। ঠিক আছে, আগের থেকে লাইটিংটা বেড়ে গিয়েছে এখানে। সো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখানে একটু শার্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে শার্টের কালারটা যদি আরেকটু লাইট হতো সেক্ষেত্রে বেটার হতো। সো আমি এখানে নর্মালি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে এখানে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে কালার পিকারটা আছে এখানে ক্লিক করে নর্মালি শার্টের উপরে ক্লিক করে দিলাম। তাহলে এখানে শার্টের কালারটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি কালার স্লাইডার থেকে এখান থেকে একটু এরকম কালার রাখতে চাচ্ছি এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিচ্ছি, হালকা সামান্য একটু কমিয়ে দিচ্ছি। সো আমি এখন দেখতে পারি যে আমার আগে ছিল কালারটা এরকম, এখন হয়েছে এরকম। বাট আমার এই যে এখানে যে শার্টের কালারটা, সেই শার্টের কালারটার কিছুটা কালার এখানেও চলে এসেছে, কারণ শার্টের কালারের সাথে স্কাইয়ের কালার হালকা হলেও সিমিলার ছিল। সো আমি যে অন অফ করে দেখি এখানেও কিছু এফেক্ট করেছে। বাট এখান থেকে ইফেক্টটা বাদ দিতে চাইলে সেম ওয়েতে আমি মাস্কে ক্লিক করে ব্রাশটা নেব, কালো ব্রাশ থাকতে হবে। দেন আমরা ব্রাশটাকে বড় করে এখানে সামান্য এই যেভাবে ড্র্যাগ করে দিতে পারি। তাহলে এখানে যে পার্পল কালারের একটা আভা ছিল সেটা চলে যাবে। এখন আমরা ছবিতে এখানে আমরা স্কাইটাকে চেঞ্জ করতে পারি, রিপ্লেস করতে পারি। সো স্কাইটা রিপ্লেস করার জন্য আমরা গুগলে চলে যেতে পারি, এখানে সার্চ দিতে পারি। গুগলে অলরেডি আমি স্কাই দিয়ে সার্চ দিয়ে এই ছবিটা পেয়েছিলাম, তো আমি এই ছবিটাকেই এখানে বসাবো। সো আমি কোনো ছবিকে যদি ফটোশপে নিয়ে আসতে চাই, জাস্ট নর্মালি আমি রাইট বাটন ক্লিক করে এখানে আমি কপি ইমেজ দিব এবং ফটোশপে এসে নর্মালি কন্ট্রোল ভি প্রেস করলে এখানে চলে আসবে। দেন কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন স্কাইটার মধ্যে আমি একটি মাস্ক নিচ্ছি এবং অপাসিটি কমিয়ে দিচ্ছি দেখার জন্য। এবার আমি ব্ল্যাক কালারের ব্রাশ নিয়ে মাস্কের মধ্যে এভাবে ড্র্যাগ করে মুছে দিচ্ছি, কারণ আমার এখানে তো স্কাই থাকবে না। সো আমি এভাবে মুছে দিচ্ছি। এভাবে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমার তো এখানে তো স্কাই থাকতে পারে না। সো আমি এখানে ব্রাশটাকে ছোট করে এতটুকু জায়গা থেকে রিমুভ করে দিচ্ছি। এখানটা একটু বেশি হয়ে গিয়েছে, সো আমি সাদা ব্রাশ নিয়ে এখানটা একটু কমিয়ে দিচ্ছি। অপাসিটিটা একটু আর ফ্লোটা একটু কম থাকুক, কোনো সমস্যা নেই। তো হয়ে গেল। এখন আবার এখান থেকে সাদা ব্রাশটা নিয়ে আমাদের এখানে একটু দিয়ে দিতে হবে, কারণ এখান থেকে চলে গিয়েছিল, অংশটি মুছে গিয়েছিল। সো আমি এখান থেকে আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাজ মোটামুটি শেষ। এখন দেখুন ছবিটা আগে এরকম ছিল, তার মানে কি ছবিটা আগে অনেক ডার্ক ছিল। এখন যেহেতু ছবিটার মধ্যে একটু লাইট এসেছে, সো আমাদের এখানে যে রেলিংটা আছে এটাও কিন্তু লাইট হবে।
না হলে কিন্তু জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না। সো আমাদেরকে এটাকে আমি যদি লাইটিং করতে চাই বা লাইটটা একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের যে এখানে এক্সপোজারটা আছে, এই এক্সপোজারের লেয়ারটার যে মাস্কটা, সেটাকে আমরা ধরে এখানে নর্মালি সাদা ব্রাশ নিয়ে এখানে যদি আমরা এভাবে ক্লিক করে ড্র্যাগ করতে থাকি, তাহলে এই জায়গাটা হোয়াইট হয়ে যাবে। বাট তার আগে আমাদের একটা সিলেকশন প্রয়োজন। সিলেকশন যদি না করি তাহলে কিন্তু সেটা প্যান্টের উপরেও চলে আসবে। আমরা অপোসিটিটা বাড়িয়ে দেখি, সেটা কিন্তু এই যেভাবে প্যান্টের উপর দিয়েও চলে আসবে। সো আমরা এটা করব না, আমরা তো চাচ্ছি প্যান্টের কালার যেরকম আছে এরকমই থাকবে। সো আমাদের সিলেকশন করে নিতে হবে। এজন্য আমরা পেন টুল দিয়ে নর্মালি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো আমার সিলেকশন করা শেষ। এবার আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে এটা সিলেকশন হয়ে গেল। এখন আমি এক্সপোজারের এই মাস্কের মধ্যে ক্লিক করে এখান থেকে সাদা ব্রাশ নিয়ে আমি এখন এখানে এভাবে ড্র্যাগ করলেও আমার প্যান্টের মধ্যে কিন্তু কালারটা আসবে না। সো আমি এভাবে ড্র্যাগ করে এটাকে উজ্জ্বল বানিয়ে দিলাম। বাট এখানে কথা আছে, সেটা হচ্ছে যেহেতু আলোটা সামনে থেকে আসতেছে, আকাশ থেকে আসতেছে, সো আমার আলোটা যদি এখান থেকে হয় তাহলে কিন্তু এই যে রেলিংয়ে যে বেশি সাদা হয়ে গেছে, এটাকে কিন্তু এটার মতো করতে হবে। সো আমি নর্মালি এই জায়গাটাতে আগের মতোই রাখবো। সো এখানে ব্ল্যাক ব্রাশ নিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দিব। যদি মনে হচ্ছে এটা বেশি হয়ে গেছে, সো আমি এখান থেকে অপোসিটিটা একটু কমিয়ে দেন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করব। এরকম ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের সিলেকশনটা আবার এখান থেকেও করতে হবে, এই একই জায়গায়, এই অপোজিট জায়গায়, সরি। সো আমি আবার পেন টুল দিয়ে এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের পেন টুল দিয়ে পাথ করা শেষ। এখন আমরা সিলেকশন করব, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, সিলেকশন হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আবার এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে এখানে সাদা ব্রাশ থাকতে হবে, দেন আমরা এখানে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ড্র করে নিলাম। আর আমাদের এই রেলিংয়ের এই জায়গাটা আমরা কালো ব্রাশ নিয়ে এখান দিয়ে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। তো আমি সিলেকশন ছেড়ে দিলাম কন্ট্রোল ডি এর মাধ্যমে। এখন দেখুন, তাহলে আমাদের টোটাল আউটপুট ইমেজটা এরকম। তাহলে আগে ছিল আমাদের এরকম এবং এখন হয়েছে এরকম। তাহলে আমরা আজকে শিখলাম যে কিভাবে অন্ধকারের টাইপের একটি ছবিকে আমরা কিভাবে এরকম উজ্জ্বল এবং স্যাচুরেটেড করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি যত দ্রুত পারি রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, সবাই ধন্যবাদ।